সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাটে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছে তার কাছে। যতই কষ্ট হোক, যতই গরম আর সারাদিন রোজা রাখুক না কেন, ঈদ করতে তো বাড়ি ফিরতে হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু এই সদরঘাট এলাকায় ছুটে আসছেন রাজধানীতে বিভিন্ন প্রান্ত থেকে যারা কিনা যাবেন দক্ষিণবঙ্গে। এই লঞ্চগুলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লঞ্চ এখানে অবস্থান করছে, তারা তাদের কাঙ্ক্ষিত যাত্রীদের নিয়ে তাদের গন্তব্যে ফিরবেন সেই অপেক্ষায় রয়েছে এই লঞ্চগুলো। এবং আমরা এখানকার যাত্রী যারা আসছেন তাদের সাথে কথা বলছি যে পদ্মা সেতু চালু হয়েছে ঠিক আছে, সেই দিকে দেখা যাচ্ছে একটা ওই যে সড়কটা সায়দাবাদ বাস স্ট্যান্ড বা যাত্রাবাড়ির ওই সাইডে দেখা যাচ্ছে একটা দীর্ঘ যানজটের সময় পার করতে হয় আসলে, যে কারণে তারা ওই সকল যানজটটা এড়াতে নৌপথে একটা নির্বিঘ্নে যেন যাত্রা করতে পারে। 9 দিনে যেহেতু একটা ছুটি রয়েছে সেই কারণে আসলে এই নৌপথটাকে তারা বেছে নিচ্ছেন। এবং সকাল থেকে আমরা যেমনটা জানি যে বরিশালের উদ্দেশ্যে কিন্তু এবার 26টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে সারাদিনে, তারা চলছে। এখন ইফতারের পরে কিন্তু একটা ঢল ছিল, সময়ের সাথে সাথে আস্তে আস্তে যেমনটা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি কমে আসছে। কয়েকটা যে লঞ্চগুলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। এবং যেই জিনিসটি বলতে চাই যে এই পুরো এই সদরঘাট এলাকা জুড়ে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তাদের জোরদার রেখেছে। কোনো ধরনের ছিনতাই বা কোনো ধরনের আশঙ্কাজনক কোনো ঘটনা যেন না ঘটে তারা কিন্তু সে বিষয়ে তৎপর রয়েছেন। এই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এবং আজকে যেহেতু সরকারি ছুটি, সরকারি যেই কর্মদিবসটি ছিল সেইটি শেষ দিন, শেষ আগামীকাল থেকে কিন্তু ছুটি শুরু হচ্ছে এবং সকলে আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই মুহূর্তে সদরঘাটের লঞ্চে এসে তাদের গন্তব্যে যাওয়ার জন্য উপস্থিত হয়ে তাদের স্ব যে সিট আসন রয়েছে সেখানে উঠে পড়েছেন। অগ্রিম কোনো টিকিট কাটার কিন্তু কোনো রকমের কোনোই চাপ নেই। যাত্রীরা আসছেন, এসে টিকিট কেটে তাদের আসনে বসে পড়ছেন। এক কথায় নির্বিঘ্নে চলাচল করছে বা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে এই ঢাকার রাজধানীবাসী এবং এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই। তবে ইফতারের পরে বড় একটি ঢল ছিল কিছুদিন আগে আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সদরঘাট এলাকা থেকে ঈদ যাত্রার সবশেষ। ঈদে ঘরমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম সদরঘাট লঞ্চটার